আমাদের সময়টা কতই না ভালো ছিল। আমরা তখন কত খেলাধুলা করতাম, আর এখনকার জেনারেশন তো খেলাই করে না। একদম ঠিক বলেছিস বন্ধু, আমাদের সময়টাই সেরা ছিল। তাহলে বন্ধু তুই যা, আমার একটু মাঠে কাজ আছে, আমি বাবার কাছে যাব। আচ্ছা বন্ধু। আসার সময় হলো। আসলে বাবা, রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো, ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাই হোক, ওইসব কথা ছাড়ো, বলো আগে এত লম্বা ভিডিও বানাই কি করে? আজকের এই ভিডিওটা দেখার পর সবাই এত লম্বা ভিডিও বানাতে পারবে। যারা এখনো পর্যন্ত টেকনিক্যাল লতিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। এই যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো কিন্তু VO3 দিয়ে তৈরি করা। আর এরকম ভিডিও কিন্তু আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই লং ভিডিও কীভাবে বানাবো, সেরকম একটা ডিটেলসে আমাদের একটা ভিডিও দেন। আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখেন, তাহলে প্রপারলি কিভাবে একটা লং ভিডিও বানাতে হয় VO3 দিয়ে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা এটা কিন্তু কি দিয়ে করবেন, কোন কোন মাধ্যমে করবেন, এবং A to Z ডিটেলস কিন্তু আজকে বলে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটা আমরা কিভাবে করেছি, এই কাজটা আমরা করেছি ফ্লো AI দিয়ে। ফ্লো AI দিয়েই কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনি সেম ক্যারেক্টারকে রেখে, সেম সব কিছু রেখে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। আর আপনারা জানেন যে VO3, গুগল ভিডস এবং জিমিনি প্রো, এগুলো সবগুলো কিন্তু একটা জিমেইলেই সবগুলো করতে পারবেন। আর এই অ্যাকাউন্ট চাইলে আপনারা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারেই অল্প মূল্যে। আর যারা কিনতে যাচ্ছেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে জাস্ট আপনারা যোগাযোগ করে একদম অল্প প্রাইসে আপনারা চাইলে কিনে নিতে পারেন। এটা দিয়ে যদি আপনি কেনেন, তাহলে ডেইলি কিন্তু অনেকগুলো ভিডিও বানাতে পারবেন। পাশাপাশি আরও 2টা সাইট দিয়ে দিব, যেখান থেকেও কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন VO3 দিয়ে। তো এর জন্য আমাদের কিন্তু কাজের প্রসেসটা জানতে হবে। প্রসেসটা কি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সো দেখেন, এখানে প্রত্যেকটা সিন দেখতে পাচ্ছেন, এই সিনগুলো কিন্তু একদম একই সবগুলো। দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, সবগুলো কিন্তু একই পজিশন। তো এগুলো আমি কিভাবে করেছি সেটা আপনারা জানেন যে এখানে ফ্লোতে একটা নতুন একটা আপনার অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও এবং হচ্ছে ফ্রেম টু ভিডিও, মানে ফটো টু ভিডিও, 2টা অপশন রয়েছে। সো এই ফটো টু ভিডিও এটাই হচ্ছে আমাদের লাগবে। মানে প্রথমত হচ্ছে টেক্সট টু ভিডিও দিয়ে আমাদেরকে প্রথমে যেই কাহিনীটা আপনি লিখতে চাচ্ছেন বা যেটা আপনি লিখতে যাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। সো এখান থেকে আমি প্রথমে যেটা লিখেছি, দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই, বাংলাদেশের একটি গ্রামের রাস্তা দিয়ে 2জন ব্যক্তি সাইকেলে করে যাচ্ছে এবং রাস্তার দুই পাশে ধান চাষ করেছে, ধান চাষ করা হয়েছে, এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশে 2জন সাইকেল করে আসছে এবং সাইকেল চালাচ্ছে, এবং তারা নিজেরা নিজেরা বাংলাতে ডায়লগ দিচ্ছে। এই যে এখানে লিখেছি, একজনের গায়ে টি-শার্ট রয়েছে সাদা, এবং হচ্ছে তারা কি ডায়লগ দিচ্ছে সেগুলো লিখেছি। সো লেখার পর এই যে এটাকে জাস্ট আমরা বাংলাতে প্রথমত লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখন জাস্ট আমরা হচ্ছে একটা ট্রান্সলেটারে চলে আসবো, যে কোনো গুগল ট্রান্সলেটার অপশনে আসবেন, বাংলা টু ইংলিশ করব। সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কী করব, এই প্রম্পটটাকে জাস্ট আমরা কপি করব। এই প্রম্পটটাকে জাস্ট এখান থেকে আমরা কপি করে এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। তাহলে এই যে আমরা এখান থেকে লিখেছি, যেখানে ডায়লগগুলো কি আমাদের সময় কতই না ভালো ছিল, সেই সময় আমরা কত খেলাধুলা করেছি। সো এরকমভাবে প্রম্পট কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই যে আমরা প্রম্পটটাকে সম্পূর্ণ আমরা এটাকে ট্রান্সলেট করে আমরা ইংলিশে করে নিলাম। তো জাস্ট এটাকে এখন জাস্ট আপনারা এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন। নেওয়ার পর ফ্লোতে আসবেন, আসার পর এই যে টেক্সট টু ভিডিও এটাকে এনেবল করবেন। তারপর এখান থেকে সেটিংস আইকনে এসে VO3টা সিলেক্ট করবেন, VO3 ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন। আউটপুট 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, আমি 1 দিয়ে রেখেছি। এবং এরপর হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা হচ্ছে এটা, আমাদের ফার্স্ট ভিডিও এসেছে এটা। সো এই ভিডিওটা আমরা রেখেছি, রাখার পর এখান থেকে আমরা কি করেছি দেখেন, এই অপশনে এসে আমরা ফার্স্ট অফ অল এটাকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোডটা কীভাবে করবো, এই ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আমরা হচ্ছে এখানে আপ স্কেলড মানে 1080তে আমরা ডাউনলোড করব। এটাতে ক্লিক করলে কিছুটা সময় নেবে, তারপর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিতে হবে।
সো যখন এটা হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট আমরা এই পজিশনে এসে আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিব এই ফটোটার, শুধুমাত্র এই ফটোটার আমরা হচ্ছে 1080-তে যখন আসবে তখন সরাসরি আমাদের চলে আসবে ফোল্ডারে, এরকম ফোল্ডারে চলে আসবে, আপনাদেরকে দেখাই, এই যে ফোল্ডারে চলে আসবে। আসার পর এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো দেখেন এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সো এই স্ক্রিনশটটাকে জাস্ট এখন আপনি কি করবেন, এখন স্ক্রিনশটটা জাস্ট আসার পর আপনি হচ্ছে সেকেন্ড ধাপ, প্রথম ধাপটাতে কোনো স্ক্রিনশট লাগে না, আপনি যে গল্প দিবেন সেই গল্প অনুযায়ী আপনার এখানে এটা অ্যাড করতে হবে। দ্বিতীয় ধাপে যে ফটোটা বানাবেন, মানে এই সেম ক্যারেক্টার সেম কিছু সব কিছু যদি রাখতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা যেই পজিশন থেকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই পজিশনে যেয়ে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর জাস্ট এই যে ফ্রেম টু ভিডিও এই অপশনে আসবেন। আসার পর এখানে প্লাস আইকন থেকে ক্লিক করে জাস্ট আপনি সেই ফটোটা এখানে অ্যাড করে দিবেন। সো এখান থেকে দেখেন আমি অনেকগুলো ফটো অ্যাড করা রয়েছে। সো এই যে আস্তে আস্তে আমাদের ফটোগুলো চলে আসছে। সো এখান থেকে সাপোজ এই যে এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন দ্বিতীয় স্টেপে আপনি ক্যারেক্টারকে কিভাবে মুভমেন্ট করাতে চাচ্ছেন বা কি কথা বলাতে চাচ্ছেন সেটা লিখতে হবে। এর জন্য আমরা দ্বিতীয়তে লিখেছি এখানে সাদা টি শার্টওয়ালা ব্যক্তিটি অপরজনকে বাংলাতে ডায়লগ দিচ্ছে, আচ্ছা বোন তুই তাহলে যা, মানে এরকম একটা লিখেছি যেটা আপনারা ভিডিওতে দেখলেন। সো এটাকেও জাস্ট আমরা এখন কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটাকেও আমরা এখন হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে নিব। এখান থেকে আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। এরপর হচ্ছে এই যে দেখেন আমাদের এই পাশে ইংলিশটা চলে আসবে, এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই যে আমরা নিচে দেখেন ফটোটা অলরেডি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকে জাস্ট আমাদেরকে এখন প্রম্পটটা দিয়ে এখানে আমাদের সেন্ড করে দিতে হবে। নিচের এটা কেটে দিব। এই যে আমরা এখান থেকে সেন্ড করে দিলে আমাদের কিন্তু কি হবে, পরবর্তী যে ভিডিওটা এই ভিডিওটা তৈরি হবে। ঠিক আছে, সো এই ভিডিওটা যখন তৈরি হবে, এই সেকেন্ড ভিডিওটা যখন তৈরি হবে তখন হচ্ছে আমরা এই ভিডিওটাকেও সেমভাবে 1080-তে ডাউনলোড করে নিব। আমরা যেই পজিশন থেকে শেষ হয়ে যাচ্ছে সেই পজিশন থেকে আমরা এই পজিশন থেকে এসে আবারও একটা স্ক্রিনশট নিব, যেরকমভাবে আপনাদেরকে দেখালাম। সো এই স্ক্রিনশটটা নিয়ে আমরা হচ্ছে আবারও ফ্রেম টু ভিডিও অপশনে আসবো। আসার পর এখান থেকে আমরা আবারও কি করব, এই যে স্ক্রিনশটটা নিব সেই স্ক্রিনশট নিয়ে আমরা আবারও একটা নতুন করে প্রম্পট লিখব। তারপর আপনি কিভাবে করাতে চাচ্ছেন, কি ভাষা বলাতে চাচ্ছেন, এইরকমভাবে আপনাদেরকে প্রম্পট লিখতে হবে। সো এইরকমভাবে সবগুলো যখন দিবেন অবশ্যই আপনার 1080 করে নেবেন, নাহলে আস্তে আস্তে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। যদি কোয়ালিটি খারাপ হয়ে যায় তাহলে আপনি কি করবেন, যেই পজিশন থেকে পুরোটাই চেঞ্জ হবে সেই পজিশনে যেয়ে চ্যাট জিপিটির কাছে চলে যাবেন সরাসরি। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর এই যে দেখেন আমি এখান থেকে একটা ফটো দিয়েছি, এই ফটো থেকে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছিল। আমি লিখেছি সেম ফটো প্রম্পট নিড অথবা সেম ফটো নিড, যখন আমি লিখেছি তখন তারা কিন্তু আমাকে এই ফটোটা তারা দিয়েছে। সো এই ফটোটা যখন দিয়েছে এখান থেকে যেহেতু আমার পুরাটাই চেঞ্জ, মানে পুরা ক্যারেক্টার চেঞ্জ আমার, এই জন্য আমি এই ফটোটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি যাতে কোয়ালিটিটা ভালো হয়। এই জন্য আমি দেখেন এই যে ভিডিওটা দেখেন এখান থেকে এই ভিডিওটা আমি নেইনি, এখান থেকে যেহেতু আমার এই ভিডিওটা এই পর্যন্ত এসেছে, এখানে কাউকে চেনা যাচ্ছে না, ঠিক আছে, ভালোভাবে চেনা যাচ্ছে না। এই জন্য আমি এটা না নিয়ে এটা নিয়েছি, কারণ এটার কোয়ালিটি অনেকটা ভালো। এই যে দেখেন আমি এটা নিয়েছি। সো এটা যখন নিয়েছি এখান থেকেও আমি একটা স্ক্রিনশট তুলে নিয়েছি, বা ওই স্ক্রিনশট দিয়েও হবে। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে আবারও কিন্তু ওই একই স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। এরপর এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। একটু যদি দেখেন এই যে এই লাস্টে যেটা বলবে এই ভিডিওটা আমরা বানিয়েছি। এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও বানাবেন তাহলে কিভাবে বানাবেন, প্রথমত আমরা এখান থেকে 1080 করে ডাউনলোড করে নিব। সো আমাদের ডাউনলোড করা রয়েছে, আমরা হচ্ছে এখন ওই ভিডিওটাতে চলে যাব। এই যে ভিডিওটাতে চলে আসলাম, আসার পর এই জায়গা থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। সো আমরা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা সরাসরি কোথায় চলে যাব, ফ্লোতে চলে আসব। আসার পর ফটোটা আমরা এখানে আপলোড করে দিব। এই যে আপলোড অপশন থেকে এই যে আমরা এটাকে আপলোড করে দিলাম, আপনাদের প্রসেসটা একটু দেখাই, ঠিক আছে। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে ফটোটা আপলোড হয়ে যাবে এবং এখানে অ্যাড হয়ে যাবে, নিচে এই জায়গাতে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখানে প্রম্পট লিখবো, আসলে সে কি বলবে তখন, ঠিক আছে। সো দেখেন এখান থেকে আমি কি লিখবো এবং সে কি বলবে
সেটাও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারা লং ভিডিও বানাতে পারবেন। এই যে দেখেন, এর নিচে আমাদের কিন্তু ফটোটা বসে গিয়েছে। এখন আমাদেরকে প্রম্পট লিখতে হবে। এর জন্য আমরা এখানেই প্রম্পটটা লিখব। আচ্ছা, এখানেই আমরা প্রম্পটটা লিখি। তো গাইজ দেখেন, এখান থেকে আমরা যে লাস্টের যেটা লিখলাম, চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাতে ডায়লগ দিচ্ছে, আমার আর কাজ করতে ভালো লাগছে না, আমি এখন পালাই, আপনারা ভিডিও দেখেন। এই বলে চাচা দৌড়ে পালালো এবং ক্যামেরার মুভমেন্ট তার দিকে রয়েছে, আর অবশ্যই ডায়লগগুলো বাংলাতে দিবে। এই যে এটাকে আমরা একটা প্রম্পট বানিয়ে ফেললাম এই ফটোটার। এটাকে জাস্ট এখন আমরা কপি করে নিব, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে ট্রান্সলেট করব। ঠিক আছে, এটাকে আমরা এখন ট্রান্সলেট করব। ট্রান্সলেট করে ইংলিশে করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর এই যে এখান থেকে আমাদের ফটোটা অ্যাড করা রয়েছে, এখন জাস্ট আমরা প্রম্পটটা এখানে বসিয়ে দিব। সো দেখেন, এখান থেকে আমরা প্রম্পটটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। এই যে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে। এই ভিডিওটা থেকে এই ভিডিও তৈরি হবে, সেম কোনো চেঞ্জ হবে না, সেম কিন্তু আমাদের ভিডিওটা হবে। সো দেখেন, আমাদের ভিডিওটা 100% হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লং ভিডিও আসলে বানায় এবং কিভাবে বানাতে হয়। এই ভিডিওটা আশা করা যায় আপনাদের খুবই উপকার হবে বলে আমি মনে করি। যারা লং ভিডিও বানাতে চাচ্ছিলেন, এতদিন আপনারা বলছিলেন যে ভাই ভিডিও কিভাবে বানাবো, লং ভিডিও একটা ভিডিও দেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো রেগুলার দেখেন, অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করেনি এবং অনেকে কিন্তু লাইক দেন না। অবশ্যই একটা লাইক দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। আর অবশ্যই যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন। আর একটা কথা বলে নিই, এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই কাজটা করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই প্রো অ্যাকাউন্ট লাগবে। প্রো অ্যাকাউন্ট না হলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না। তো যাদের প্রো অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে জাস্ট আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অল্প মূল্যে। ঠিক আছে, সো আমাদের ভিডিওটা প্রায় রেডি। তো গাইজ দেখেন, অবশেষে আমাদের ভিডিওটা তৈরি হলো। দেখেন, আমি একটু যদি আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের এই ভিডিওটার এই জায়গা থেকে আমাদের ফটোটা নেওয়া এবং হচ্ছে আমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা যদি একটু আপনাদের প্লে করে শোনাই। আমার আর কাজ করতে ভালো লাগছে না, আমি এখন পালিয়ে যাই, তোমরা ভিডিওটা দেখো। তো দেখলেন যে আমরা আপনাদের সামনেই কিন্তু একটা ভিডিও বানালাম, সেম কিছু রয়েছে, সব কিছু সেম রয়েছে, কিন্তু আমাদের কিন্তু আর একটা সুন্দর ভিডিও তৈরি হয়ে গেল। তো এইরকমভাবে আপনাদেরকে ভিডিওগুলো বানাতে হবে। তো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। ওই জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।